লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা না পেয়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার সময় প্রাইভেট ক্লিনিকে রোগী দেখায় ব্যস্ত ছিলেন সংশ্লিষ্ট চিকিৎসক, এমন অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা জানিয়েছে, বুকে ব্যথা নিয়ে দুপুরে হাসপাতালে ভর্তি হন শাহপুর এলাকার বাবুল হোসেন। মেডিসিন বিভাগের চিকিৎসক ডাক্তার সালাউদ্দিন শরীফ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ভবানী প্রসাদের কাছে পাঠান, কিন্তু এ সময় হাসপাতালে ছিলেন না তিনি। ফোন করা হলে জরুরি কাজে বাইরে আছেন বলে জানিয়েছেন ভবানী প্রসাদ। পরে সিভিল সার্জনকে ফোন দেওয়া হলে অন্য চিকিৎসককে পাঠান তিনি, তবে এর আগে মৃত্যু হয় বাবুল হোসেনের। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। ডাক্তারদের অবহেলার কারণে এই রোগীটা মারা গেছে। আমার রোগীটা, কারণ হার্টের যে ট্রিটমেন্টটা এটা ইনস্ট্যান্টে দিতে হয়। রোগীর অবস্থা খারাপ হয়ে যায়, তাৎক্ষণিকভাবে আমাদের কার্ডিওলজি কনসালটেন্ট ডাক্তার ভবানী প্রসাদকে খুঁজে তখন ওই সময় পাওয়া যায়নি। এর মধ্যে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে গেলে আমাদের সিনিয়র কনসালটেন্ট মেডিসিন ওনাকে খবর দেওয়া হয় এবং উনি গিয়ে রোগীকে দেখেন যে রোগী ততক্ষণে রোগী মারা গিয়েছে। চিকিৎসক আর নার্সদের পেশাগত দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনার পরদিনও দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে দেখা গেছে সেই পুরনো চিত্র। বেশ কিছু উপজেলায় সরেজমিন ঘুরে দেখা গেছে কর্মস্থলে চিকিৎসকের অনুপস্থিতি। এমনকি মেডিকেল কলেজ হাসপাতালেও সময় মতো সেবা না পাওয়ার অভিযোগ আছে রোগী এবং স্বজনদের। সকাল ৯টা, বেলকুচি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীর ভিড় বেড়েই চলেছে, অথচ চিকিৎসকের দেখা নেই। ১৩ জন ডাক্তারের বদলে কর্মস্থলে হাজির মাত্র ৩ জন। হাসপাতাল থেকে কোনো ওষুধ পাই নাই, বাইরে থেকে কিনে আনা হয়েছে, ডাক্তারে পর্যন্ত একবার আছে। একই সময় সিরাজগঞ্জের অন্য উপজেলাগুলোয় দেখা মিলেছে অনিয়মের অভিন্ন চিত্র। ওখানে যখন টিকিট দেওয়া হয় তখন ওখানে যায়, এইভাবে হয়তো বা আছে। তারপরেও যদি কোনো রকমই থাকে সেটা আমরা আরো একটু আগে যেন যায়। রাজশাহীর পুঠিয়ায় খাতা কলমে চিকিৎসক ১৫ জন। সপ্তাহের ব্যস্ততম কর্মদিবসের সকালেও দায়িত্বরত পাওয়া গেল কেবল ৩ জনকে। পাশের উপজেলা দুর্গাপুরে ১০ জন ডাক্তার, দিনভর সেখানে খোঁজাখুঁজির পর ৪ জনের বেশি দেখা পায়নি যমুনা নিউজ টিম। আমি ৩ মাস লেখা শুধু খালি ঘুরেই চলে যাই, আসে কোনো ডাক্তার পাই না। একটা ডাক্তার থাকে, তা চিকিৎসা করে না। শিশু ডাক্তার তো নাই এই জায়গায়, কোনো সেবাই তো আমরা পাইনি শিশুদের নিয়ে এসে। একজন ডে অফ আছে আর কনসালটেন্ট তো ২ জন ছুটিতে আছেন। অনিয়মের চিত্র অপরিবর্তিত নওগাঁর বদলগাছিতে। ডাক্তারের উপর নির্ভর করে আমি এখানে হাসপাতালে আইছি, আর সেই ডাক্তারে যদি আমি দেখতেই না পাই, হ্যাঁ, তাহলে কেমনে আমার বেশি ভালো হবে? তদন্তই করেনি, আছে না নাই হাসপাতালে ডাক্তার, কোনো খোঁজই নেই। সময় মতো চিকিৎসকের দেখা নেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা আসছি ৯:৩০ বাজে, এখন ডাক্তার ১০টা বাজে আসছে। আমি আসছি ৯:৩০টায়, ডাক্তার আসছে ১০:১০টায়। ভিড় তো এই জন্য স্যারের চিন্তা করছে যে আর ওই কামাল স্যারের ছুটিতে উনি পরীক্ষা দিতে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় চিকিৎসক পদের বড় একটি অংশই খালি। তার উপর নিয়োগপ্রাপ্ত ডাক্তাররাও কর্মস্থলে গড়হাজির থাকায় চাপ বাড়ছে মেডিকেল কলেজ ও রাজধানীর উপর। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, রিপোর্টের শেষে যেমন জানছিলাম, অনেক জায়গাতেই প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকও নেই। আমরা সেই তথ্য এক নজরে এবারে জেনে নেব। চট্টগ্রাম বিভাগের চিকিৎসকের পদ ২,৮৬৮টি থাকলেও ফাঁকা রয়েছে ১,২৪৭টি পদ। খুলনায় মোট পদ ১,৩৭৬, যার মধ্যে শূন্য ৫৩৪টি পদ। সিলেটে মোট পদ ৯১০টি, পদের মধ্যে খালি রয়েছে ৪৭৫টি। বরিশালে ১,৩৫৫টি পদের মধ্যে ফাঁকা ৮৬৮টি এবং রংপুর বিভাগে ১,৫৭২টি পদের মধ্যে শূন্য ১,০০৭টি পদ। আর ময়মনসিংহ বিভাগে ৯৬৬টি পদের মধ্যে শূন্য পদ রয়েছে ৪৯৮টি। বাংলাদেশের চিকিৎসক সংকটের আরো কিছু তথ্য জেনে নেব এবার। আন্তর্জাতিক মানদণ্ডে স্বাস্থ্য জনবলের দিক থেকে বিশ্বের সংকটাপন্ন ৫৮টি দেশের মধ্যে বাংলাদেশ একটি বলে চিহ্নিত রয়েছে, যেখানে ১৭ কোটি মানুষের জন্য রয়েছেন মাত্র ৭২,০০০ চিকিৎসক, আর প্রতি ১০,০০০ মানুষের জন্য চিকিৎসকের হিসেব দাঁড়ায় ৪ জনের একটু বেশি।